ব্লাড প্রেশার বাড়িয়ে, হার্টবিট বাড়িয়ে, অনেককে তো হয়তো চোখের পানি নাকের পানি এক করে অবশেষে তৃতীয় ওয়ানডে পাকিস্তানকে 11 রানে হারিয়ে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। কংগ্রেচুলেশনস। কয়েকটা পার্টিকুলার জায়গায় আলোচনা আছে, তার মধ্যে 1 নাম্বার, শেষ ওভারে যখন 14 রান দরকার, রিশাদ যিনি 9-এর মতো ইকোনমিতে বল করেছিলেন, সেই রিশাদকে লাস্ট ওভার দেওয়া আমি বলবো সঠিক সিদ্ধান্ত ছিল। স্পেশালিস্ট বোলারের ওপরে ভরসা রাখা, সাইফের ওপরে ভরসা না করে, দ্যাট ওয়াজ এ গুড ডিসিশন। যখন সালমান আলী আগা দুর্দান্ত এক সেঞ্চুরির পরে 28 রান বাকি থাকতে, 2 ওভার বাকি থাকতে আউট হয়ে গেলেন, আপনি কি চিন্তা করেছেন মুস্তাফিজুর ওরকম 49তম ওভারে এসে 14-15 রান দিয়ে দেবেন? না। এই ম্যাচ বাংলাদেশ জিতেছে বোলারদের কল্যাণে। ব্যাটসম্যানরা 290 করে দিয়েছে, কিন্তু বাংলাদেশকে ম্যাচ জিতিয়েছে বোলাররা। এবং আপনি কবে সবশেষ 10 উইকেটের, অপোনেন্টের 10 উইকেটের 9টাই বাংলাদেশের পেসারদের নিতে দেখেছেন? মনে করে দেখেন তো। সো এই যে যারা বলতো মিরপুরের উইকেট ঠিক করা যায় না, এখন প্রমাণ হচ্ছে তারা মিথ্যে কথা বলতেন। কংগ্রেচুলেশনস তাসকিন, 4 উইকেট নেওয়ার জন্য খুব ভালো বল করেছেন। এর মধ্যে রিজওয়ানকে যে ইনসুইঙ্গারে বোল্ডটা করেছে সেটা চোখে লেগে থাকবে। ফার্স্ট অফ অল ব্যাটিং, তানজিদ তামিম 107 বলে 107, 6টা 4, 7টা 6, দুর্দান্ত ব্যাটিং, দুর্দান্ত ব্যাটিং। তিনি এবং সাইফ মিলে 105 রানের পার্টনারশিপ করেছেন। সাইফ 55 বলে কত 34 না 35 করেছেন। আমি বলবো সাইফ ওয়ানডে ক্রিকেটের জন্য ওপেনিং স্লটে সত্যিকার অর্থে ফিট ইন করেনি কিনা এটা ঠান্ডা মাথায় ভাবার সময় হয়েছে। কারণ হচ্ছে টি-20তে তিনি যেমন বাউন্ডারির ওপরে ভরসা করেন, স্ট্রাইক রোটেটের খুব একটা ধারেনও না, পারেনও না। ওয়ানডেতে কিন্তু সেটা সম্ভব না, এবং ওয়ানডেতে তার স্ট্রাইক রোটেশন অ্যাবিলিটি রীতিমতো প্রশ্নবিদ্ধ ইন্টারন্যাশনাল লেভেলে। আপাতত এটা নিয়ে আর কোনো কথা আমি বলতে চাই না, ম্যানেজমেন্ট ভালো বুঝবেন, পরবর্তীতে বিশদ আলোচনা করব। তানজিদ তামিম যেভাবে তিনি ইনিংসটা খেলেছেন আপনারা দেখেছেন, যারা দেখেননি তারা হাইলাইটসটা দেখে নেবেন। একটা কথা নিঃসন্দেহে বলা যায়, এই মুহূর্তে বাংলাদেশের সকল প্লেয়ারের মধ্যে ক্লিনেস্ট হিটার অফ দ্য 6, অনায়াসে যিনি ছক্কা মারতে পারেন, দ্যাট ইজ তানজিদ তামিম। তার প্রথম ওয়ানডে 100, যেটা বাংলাদেশকে 290 পর্যন্ত নিয়ে গিয়েছে। এবং বিশ্বাস করেন বাংলাদেশে 320 করা উচিত ছিল, এটা মিনিমাম। আমরা সবসময় বলি না ভাই 20টা রান কম হয়েছে, এখন আমি বলছি ভাই 20টা রান কম হয় নাই, বাংলাদেশ কমপক্ষে 30টা রান কম করছে। কেন আমি কথাটা বলতেছি? বাংলাদেশ 17 ওভারে 100 করে ফেলছে, 37 ওভারে বাংলাদেশ 200 রান করছে 7 উইকেট হাতে। 37 ওভারে 200 রান 7 উইকেট হাতে। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, যে কোনো টিম আপনি নামায় দেন, ইভেন অন জিম্বাবুয়ে লাস্ট 13 ওভারে 7 উইকেট হাতে নিয়ে কমপক্ষে 110-15 রান করবে। বাংলাদেশ কি করেছে? বাংলাদেশ শেষ 10 ওভারই করেছে 77। এখন আপনি লিটন এবং তাওহিদ হৃদয়কে গালমন্দ করতে পারেন। কমেন্ট্রি বক্স থেকে 38তম ওভারের পর থেকেই বলা হচ্ছিল রমিজ রাজা, শামীম আফসার চৌধুরীরা যে এখন গিয়ার শিফট করার সময়, 4 ছক্কার দিকে মনোযোগ দেওয়ার সময়, কেন তারা এত সিঙ্গেলস খেলছে? এখনো পর্যন্ত ইন্টেন্ট দেখা যাচ্ছে না। 47 ওভার পর্যন্ত বাংলাদেশের ব্যাটারদের লিটন এবং তাওহিদ হৃদয়ের ইন্টেন্টই ছিল না 4-6 মারার। শেষ 10 ওভারে বাংলাদেশ মোটে 4টা না 5টা বাউন্ডারি মারছে, কোনো ছক্কা না। আপনি বুঝতেছেন? তারপরও আমি লিটন আর তাওহিদ হৃদয়কে দোষ দিতে চাই না। কেন চাই না জানেন? এই যে 41 বা 42তম ওভারে যদি 220 রান থাকতো, 2 ওভারের ব্যবধানে যদি লিটন এবং তাওহিদ হৃদয় আউট হইতো, খুব ভালো সম্ভাবনা ছিল বাংলাদেশ 3 ওভার আগে 265তে অল আউট হয়ে যাবে। মিরাজ আফিফ মিলে লাস্ট 7 ওভারে 70 রান করে দেবেন, এই ভরসা ভাই আমার নাই। আপনার উপর, আপনার থাকলে থাকতে পারে, আমার নাই। সো বাংলাদেশের কনটেক্সট বিবেচনায়, ব্যাটিং অর্ডারের ডেপথ বিবেচনায়, ব্যাটারদের অ্যাবিলিটি বিবেচনায়, আফিফ অর্থোডক্স প্লেয়ার, সে স্লোগান না, তার 6 নম্বরের স্লোগানের ভূমিকা দিচ্ছেন। সাকসেসফুল হওয়া ডিফিকাল্ট, শুরু থেকে বলে আসতেছি। মিরাজ 7 নম্বরের প্লেয়ার ইন ইন্টারন্যাশনাল ক্রিকেটে, সাদা বলের ক্রিকেটে। সো এই দুজনের উপর ভরসা করে আপনি 40 নম্বর ওভার থেকে স্লগে চলে যাবেন, বাংলাদেশের ওই লাক্সারি নাই। যারা বলতেছেন তারা বলতেছেন ঠিকই, কিন্তু আমার এটা মনে হয় না বাংলাদেশের লাক্সারি ছিল। ওই তুলনায় লিটনের 51 বলে 41, তাওহিদ হৃদয়ের 44 বলে নট আউট 48 আমার মনে হয়েছে খুব সেন্সেবল ব্যাটিং বাংলাদেশের বিবেচনায়। কেননা এই যে 290 পর্যন্ত যাওয়া, আমি আবারও বলছি, লিটন এবং তাওহিদ হৃদয় যদি 43 ওভার 220 রানের মধ্যে 5 উইকেট হয়ে যেত, বাংলাদেশ 260-65তে অল আউটও হইতে পারত। সো তারা ইনিংসটা ক্যারি করতে চেয়েছেন। সবচেয়ে বড় কথা, যে দল সবশেষ 9 ওয়ানডেতে 7 বার 50 ওভার ব্যাট করতে পারে নাই, সবশেষ 9 ওয়ানডেতে একবার মোটে 250 করছে, সেই দল 330 করে ফেলবে, এটা আপনি কেমনে চিন্তা করেন?
বাংলাদেশের প্লেয়ারদের স্লগারদের ওই অ্যাবিলিটি আছে 18 বলে 40 করবে? বাংলাদেশের আফিফ, তাওহিদ হৃদয়, মানে বা মিরাজ, এদেরকে ওই অ্যাবিলিটি আছে 20 বল খেলে 40 রান করে দেবে? নাই তো ভাই। সো তাদের দোষ দিয়ে লাভ কি? সো আপনার যা রিসোর্স আছে, আপনার ব্যাটসম্যানদের যে অ্যাবিলিটি আছে, সেই অ্যাবিলিটি অনুযায়ী তারা গিয়েছেন, যে কারণে 290 পর্যন্ত যাওয়া গেছে, এবং তাতে অন্তত ম্যাচটা জিতেছেন। বা ম্যাচ জেতানোর প্রাথমিক কৃতিত্ব বাংলাদেশের ব্যাটসম্যানরা যে 290 করে দিয়েছেন, ডেফিনেটলি ওইটা। এবং ডেফিনেটলি তানজিদ তামিম তার ব্রিলিয়ান্ট 100, ফার্স্ট ইন্টারন্যাশনাল সেঞ্চুরি, এবং বোলাররা এইরকম উইকেটে যেখানে 300 রান পাকিস্তানের প্রথম 3 ওভারে পাকিস্তান 3 উইকেট হারিয়েও 279 পর্যন্ত গিয়েছে, তাহলে আপনি বুঝেন উইকেটটা কতটুকু ভালো ছিল ব্যাটিংয়ের জন্য। সো ওই উইকেটে 290 পাকিস্তান তাড়া করতে গিয়ে 279 তাদেরকে আটকে দেওয়া, বাংলাদেশের বোলাররা হ্যাড ডান এ ব্রিলিয়ান্ট জব। অ্যাবভ এভরিথিং সিরিজ বাংলাদেশ জিতেছে, এই সিরিজ জেতাটা খুব দরকারি ছিল। এর বাইরে আপাতত এই মুহূর্তে এই ম্যাচ নিয়ে আর খুব বেশি কিছু বলার নাই। আগামীতে যে সিরিজগুলো আসবে সেখানে ব্যাটসম্যানদের বাড়তি দায়িত্ব নিতে হবে। এবং একই সঙ্গে মনে করিয়ে দিতে চাই, সৌম্য সরকারকে নিয়ে আপনারা আগামীতে কি করবেন সেটাও সঠিকভাবে ভাবতে হবে। এটা নিয়ে পরবর্তীতে বিশদ একটা আলোচনা করব।